বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আখেরি জামানাতে আমার উম্মতদেরকে বিভক্ত করার জন্য ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭২ দল জাহান্নামী হবে। ওই ৭২ দলের মাথাতে মুফতি মৌলানা আলেমরাই থাকবে, কিন্তু তারা দুনিয়া জমিনে ইসলামের দুশমনদের অর্থ নিয়ে ইসলামকে মিটাবার জন্য তারা দুনিয়া জমিনে নকল ইসলাম দেবে। আমি রাসূলুল্লাহ আমার ইসলাম থেকে মানুষকে সরিয়ে দেবে, আমার সাহাবাদের আদর্শ থেকে মানুষকে সরিয়ে দেবে। তাই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জন্য সাহাবা হুজুরদের জীবনীটা হলো সব থেকে উত্তম মডেল। আল্লাহ নবী, নূহ নবী, দয়ার নবী এই 11টা বছর ধরে কি করেছিলেন? এই মাসেই তো নবী পাকের মেরাজ হয়েছিল গো। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছিলেন, ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে যান, সাথে করে বোরাককে নিয়ে যান জান্নাত থেকে। জান্নাতীরা জান্নাতে চাপার জন্য আল্লাহ পাক সওয়ারি হিসাবে বোরাককে বানিয়েছে। যেমন দুনিয়া জমিনে আমরা গাড়ি চেপে বেড়াতে লেগেছে, এই সামান্য পৃথিবী ঘুরতে গেলে আমাদেরকে গাড়ি লাগছে, আর জান্নাত তো এক একজন পাবে। এই বিশাল পৃথিবী আর জমিন আসমান যে ফাঁকা জায়গা রয়েছে, এক একটা জান্নাত আল্লাহ এত বড় বড় দেবে। ঠিক বলছেন তো নাকি? এক একজনকে যে জান্নাত দেবে, এই আসমান জমিন এবং এই জমিনে যে বীজখানে ফাঁকা জায়গা আছে, এই বিশাল বিশাল এলাকা নিয়ে পৃথিবীর থেকেও বড় একটা একটা জান্নাত। কি গো মনে হচ্ছে না? মাথায় ঢুকছে যে অত জায়গা আছে কোথায়? তোমার ব্যাংকে যদি বলা হয় সাগর দেখেছিস, ও তখন বলবে এ কি? এই ভুলটা দ্বিতীয়বার করবে না। তুমি যখন বুঝতে পেরেছো আমি অন্যায় করছি, ভুল দ্বিতীয়বার করবে না। পরিবর্তন হও, ভালো হও। যাক, মানুষ মাত্র ভুল হয়। কি বলছি শুনছেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আবার যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আবার আল্লাহ দুটো দুটো করে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা একটা জান্নাত এই বিশাল জমিন আসমান যে এলাকা এত বিরাট বিরাট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, এই যে পৃথিবী নামক যে গ্যালাক্সি বা গ্রহ, আমার আল্লাহ কয়েক লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন আরো গ্যালাক্সি তৈরি করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা ছোট জায়গা। শুধু আসমানের তুলনায় পৃথিবী কইটুকু জানেন? প্রথম আসমানের কাছে এই পৃথিবীটা হলো একটা ফুটবলের থেকেও ছোট। বললেন না সুবহানাল্লাহ? দুনিয়ার বিজ্ঞান এখনো অত দূর পৌঁছাতে পারেনি যতটা দূরে আমার মাদ্রাসার মাধ্যমিকের ছেলে পৌঁছাতে পেরেছে। বলুন আলহামদুলিল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন জান্নাতি বুরাক নিয়ে। বোরাককে খচ্চরের থেকে একটু বড়, গাধার থেকে একটু ছোট, দুটো ডানা রয়েছে। যত দূর তার রোশনি চোখের আলো যায়, এক কদমে তত দূর চলে যায়। এই যে আমরা বলি বিজলি বা কারেন্ট, এই বিজলি নামটা এসেছে ওই বোরাক থেকে। কেননা বিজলি খুব দ্রুত যায়, বিজলির থেকেও অনেক দ্রুত বোরাক যায়। এই বিজলি মানুষের তৈরি করা। ফারাক্কায় যদি মেনটা তুলে দেওয়া হয়, কয়েক মুহূর্তের মধ্যে তোমার আমার বসিরহাটে কারেন্ট চলে আসবে। মানুষের তৈরি যদি এত তাড়াতাড়ি কারেন্ট আসতে পারে, নিশ্চয়ই একটা কোনো পাওয়ার, একটা কোনো ধাতু, একটা কোনো জিনিস তো লাইন দিয়ে আসতে লেগেছে। তাহলে আমার আল্লাহ যিনি মানুষকে বুদ্ধি দিয়েছে, মানুষের তৈরি করা বিজলি যদি ফারাক্কা থেকে আপনার বসিরহাটে এক মুহূর্তের মধ্যে চলে আসতে পারে, আমার আল্লাহ তো সাইয়ুন কাদির, তিনি বুরাক তৈরি করেছে। এক মুহূর্তের মধ্যে তার চোখের রশ্মি যত দূরে যায়, এক কদমে তত দূরে চলে যায়।
কোরআন পাকে একটা নবীর নাম আছে, নবী সুলাইমান আলাইহিস সালাম, জানেন তো নাকি? ওই নবী আলাইহিস সালামকে বিলকিস রানীর সিংহাসনকে আনার জন্য তিনার দরবারে যারা বসেছিলেন, তিনি পৃথিবীর রাজা ছিলেন। সুলাইমান নবীও পৃথিবীর রাজা ছিলেন, বাদশা ছিলেন, কিন্তু তিনি হকপন্থী ছিলেন, আল্লাহর পক্ষে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজত্ব করা খারাপ নয়, কিন্তু জুলুম করা খারাপ। তো হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম তার দরবারের মানুষকে বলছে, বিলকিস রানী যে আসছে, তার আসার আগে তার সিংহাসনটাকে কে নিয়ে আসতে পারবে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার গাছানি যত আসুক, ছলনার গাছানি যত আসুক, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, পৃথিবীর জমিনে যুগে যুগে ইসলামকে মিটাবার জন্য হাজারো মানুষ চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। দিন ইসলাম ছিল আজ, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রেখে দেবে। তবে আজ আমাদের জন্য বড় ভয়ানক পরিস্থিতি। একদিকে যেমন প্রকাশ্য ইসলামের দুশ্মনেরা আমাদেরকে আঘাত দিবার ষড়যন্ত্র করছে, আমাদেরকে মেরে দিবার হুমকি দিচ্ছে, আমাদেরকে ক্ষতি করার কথা বলছে, কিন্তু অপরদিকে তারা কোনোদিনই পারবে না যদি আমাদের কাছে একটা পাওয়ার রাখতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো আজ আমাদের জন্য এই পাওয়ারটা রুখে রাখা বড় মুশকিল। ওই পাওয়ারটা হলো ঈমানের পাওয়ার, যে পাওয়ার দ্বারা পৃথিবীর যুগে 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 আল্লাহ পাক তোমাকে আমাকে কামিয়াবি দিয়েছে। এই পাওয়ারটা কি? ঈমানের পাওয়ার। তরুণেরা, আজ আমাদের সামনে দুই ধরনের দুশ্মন, এক বাইরের দুশ্মন আর এক হলো ঘরের দুশ্মন। বাইরের দুশ্মনকে তো চেনা যায়, বাইরের দুশ্মনকে বোঝা যায়, বাইরের দুশ্মন যুগে যুগে চেষ্টা করে পরাজিত হয়েছে। কিন্তু আজ আমাদের ঘরের ভেতরে দুশ্মন ঢুকে গেছে, যারা আমাদের ঈমান নামক পাওয়ারটাকে লুটতে চাইছে। ওই পাওয়ারের মধ্যে একটা ঈমান কাকে বলে? আল্লাহ নবীর প্রেম ও আদব। যেমন এই যে মেরাজ হয়েছে, এই মেরাজকে নিয়ে
আমাদের মধ্যে বিভ্রান্তি রয়েছে। কেউ কেউ বলে আল্লাহ নবী ঘুমিয়ে আল্লাহ দেখেছে, কেউ কেউ বলে নবী আমার বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে, কেউ কেউ বলে নবী সিদরাতুল মুনতাহাতে গেছে, কিন্তু আল্লাহকে দেখেনি। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবাদের আকীদা হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কুদরতি কাছে গিয়ে এই চামড়ার চোখ দিয়ে আল্লাহ পাকের দিদার করে এসেছে। বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে লক্ষ্য একটাই, আমাদেরকে শেষ করে দেওয়া হবে। আর যুগে যুগে শেষ করতে যারা চেয়েছে তাদের হাতে ম্যান পাওয়ার ছিল, মানি পাওয়ার ছিল, অস্ত্র পাওয়ার ছিল, রাজ পাওয়ারও ছিল, তথাপিও আমাদেরকে মিটাতে তারা কখনো, জোরে বলেন, পারেনি। তারা রিসার্চ করে দেখছে পারা যায়নি কেন, সব পাওয়ার তো আমাদের হাতে। তারা রিসার্চ করে দেখেছে আর একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা হলো সিনার পাওয়ার, ওটা আমাদের কাছে নেই, মুস্তাফা জানে রহমতের উম্মতদের কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে পারমাণবিক শক্তি আছে, আমাদের কাছে মিসাইল আছে, আমাদের কাছে ফ্লাইট আছে, আমাদের কাছে নানা রকম যুদ্ধের সামগ্রিক আছে, ম্যান পাওয়ার আছে, মানি পাওয়ার আছে, ডলার আছে, পেট্রোলিয়াম আছে, সব আছে। কিন্তু মুস্তাফা জানে রহমতের উম্মতদের কাছে একটা পাওয়ার আছে। ওটা কিসের পাওয়ার? ঈমান, সিনার পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সিনার পাওয়ারটা যতক্ষণ না বার করা যায় এদেরকে পরাজিত করা যাবে না। তাই সকল জালিমেরা কোটি কোটি ডলার টাকা খরচ করে সমাজের মধ্যে, ইসলামের মধ্যে ৭২টা ফিরকা তৈরি করেছে। ৭২ ফিরকার মধ্যে উলামারা মাথায় বসে রয়েছে। এদেরকে চিনবেন কি করে? এদের চিনার নমুনা হলো একটা, এরা জবান দিয়ে সবই বলবে, কিন্তু আমার রাসূলুল্লাহ শান মর্যাদা, আমার নবী পাকের আজমাত, আমার নবী পাকের মাকাম, এই নিয়ে কখনো উম্মতকে শোনাতে চাইবে না। যখনই নবীর মাকামের আলোচনা হবে তখনই তারা বিরোধিতা করবে। যেমন এই রজব মাসে এরা মাইকে মুখ ধরবে, ধরে আমার নবী পাকের মেরাজকে অস্বীকার করা শিখাবে। এরাও আলেমের লেবাসে, মুফতি মৌলানার লেবাসে, এরাও মসজিদ বানিয়েছে, মাদ্রাসাও বানিয়েছে। এদেরকে কোটি কোটি ডলার টাকা ইসলাম বিদ্বেষী সরকারগুলো দিয়েছে। এদের লক্ষ্য হলো একটাই, নকল মসজিদ, নকল মাদ্রাসা, যেখানে নামাজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, সব কিছু থাকবে। এমনকি আমার আল্লাহর কোরআনও পড়ানো হবে, নবীর হাদিসও পড়ানো হবে, কিন্তু নবী পাকের সম্মান, মর্যাদা, আদব, প্রেম, যেটাকে ঈমান বলা হয়, ওই ঈমানের শিক্ষা দেওয়া হবে না। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, যেমন এই যে গাছগুলো দাঁড়িয়ে আছে, এই গাছের ডাল পাতা সবই রয়েছে। এই ডালপালা যদি কেটে দেওয়া হয়, গাছ কিন্তু মরে যাবে না। মরে যাবে কি? গাছটা দুর্বল হয়ে যাবে, বেমানান হয়ে যাবে, লোক ছায়া পাবে না, ফল পাবে না, উপকার পাবে না, কিন্তু গাছটা মরে যাবে না। কেন মরবে না? ওর মূল ঠিক আছে, আর মূল থাকার জন্য আবার ডালপালা গজাতে পারে না, পারে না। কিন্তু আরেকটা গাছের ডালপালা সব রয়েছে, কেউ ভালোবাসা দেখিয়ে মূলটাই গরম পানি দিয়ে মেরে দিয়েছে, ও গাছ থাকবে, জনমের মতো শেষ হয়ে যাবে। ঠিক না বেঠিক? এবার চলে আসুন, এই গাছটা হলাম আমরা। এই ডালপালা, পাতা, ফলমূল, এগুলো হলো নামাজ, রোজা, দাঁড়ি, টুপি, হজ, যাকাত। অনেকের পুরো ছেয়ে আছে, তার মানে সব আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকের আবার আছে নামাজ, রোজা কম, অর্থাৎ ডালপালা কাটা কাটা আছে, কিন্তু মরে যাবে কি? কেন? ওর মূল ভেতরে, অর্থাৎ এখানে মূলটা হলো নবীর প্রেম ও আদব, যেটা ভেতরে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আর একটা লোকের ডালপালা সব রয়েছে, ফলমূল সব আছে,
একজন দরদি সেজে ইসলামের দুশ্মন মুনাফেক মৌলানা মুফতি গাছের গোড়ায় গরম পানি দিয়েছে, অর্থাৎ নবীর প্রেম আদব বার করে নিয়েছে। তার আর কোনো কাজে লাগবে? আজকাল কিছু সমাজে মুনাফেক মৌলানা মুফতি বেরিয়ে যাদের আকীদা আমার নবীর সামনে সম্মান বিষয় খারাপ, আমার নবীর মেরাজকে অস্বীকার করে। শুনছেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ নবী তাই জানিয়ে দিলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবী একদিন গনিমতের মালকে বন্টন করতে লেগেছে। এই সময় জুল খুয়াইসানা তামিমি নামে এক ব্যক্তি আল্লাহ নবীকে বললেন, তাকুল্লাহ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে ভয় করো, আদিল, তুমি আদিল করো, ইনসাফ করো, তুমি ঠিকভাবে বন্টন করতে পারছো না। আমার নবীকে বলছে বন্টন করতে পারছো না, নবীকে বলছে আল্লাহকে ভয় করো, অথচ তার মুখে দড়ি রয়েছে, তার মাথায় টুপি রয়েছে, পাগড়ি রয়েছে, তার পরনে লেবাস ও সুন্নত রয়েছে, কিন্তু সে আমার নবীর সামনে বেয়াদবি করতে লেগেছে। হযরতে ওমর ফারুক দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ইজাজত দেন, এই মালাউন বেঈমান মুনাফিকের বিচার করা দরকার। আল্লাহ নবী বললেন, ওমর, একে মেরো না, একে দেখে রাখো, এর নসল থেকে একটা দল বাহির হবে। এ যুবক মন দিয়ে শোনো, এর নসল থেকে একটা দল বাহির হবে, তারা খুব সুন্দর নামাজ পড়বে। বাবা সাহাবারা, তাদের নামাজের সঙ্গে তোমাদের নামাজে যদি কম্পেয়ার করা হয়, কম্পিটিশন তুলনা করা হয়, সাহাবারা, তোমাদের নামাজ তাদের নামাজের কাছে হাকির জানবে, কম মনে হবে। তাদের মুখে দাড়ি, মাথায় টুপি, পাগড়ি থাকবে। এ সাহাবারে, তাদের কোরআন তেলাওয়াত খুব সুন্দর হবে, তাদের কোরআন তেলাওয়াতের সঙ্গে তোমাদের কোরআন তেলাওয়াতে যদি কম্পেয়ার করা হয়, তাহলে মনে রাখবে সাহাবারা, তোমাদের কোরআন তেলাওয়াত তাদের কোরআন তেলাওয়াতের কাছে মনে হবে কম। তারা সুন্দর পড়ছে, তারা এত সুন্দর দিনের কাজ করবে, তারা মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে, তারা দিনের বড় দরদি মনে হবে। কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তারা হলো বাতিল জাহান্নামী। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের মধ্যে নামাজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, তারা কোরআন পড়বে, তারা মসজিদ মাদ্রাসা বানাবে, সব থাকবে, তারপরও তারা জাহান্নামী কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোরআন পড়বে, হুলকুনি থেকে নিচে নামবে না, অর্থাৎ তাদের দিলে আমি রাসূল আমার হাইয়া থাকবে না, আমি নবী আমার আদব প্রেম থাকবে না। এই সব থাকার পরও যেমন গাছের মূলটা কেটে দিলে সব পুরে ছারকার হয়ে যাবে, ঝলসে যাবে, জীবনের মতো মারা যাবে, এই জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে যদি নবীর প্রেম আদব দিলে না থাকে। তাই ঈমানকে বাঁচান এ যুবকেরা, তরুণেরা। তাই ইসলামের দুশমনেরা বড় প্ল্যান পরিকল্পনা করেছে, আমাদেরকে অস্ত্র দিয়ে মিটানো যাচ্ছে না, আমাদেরকে বোম বন্দুক দিয়ে মিটানো যাচ্ছে না, আমাদেরকে সর্বদিক দিয়ে তারা মিটাতে চেয়েছে, পারে না। তাই তারা কোটি কোটি টাকা খরচ করে মুনাফিক বক্তাদের দিয়ে মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, তাদের দিয়ে ইসলামের প্রচারের নামে আমার নবীর শান মর্যাদাকে ছোট করাচ্ছে। মনে রাখবেন, কোন এক জায়গায় আপনি জলসা শুনতে গেছেন, ওই জায়গায় একজন ইসলামের বক্তা সেজে, মুফতি সেজে, মাওলানা সেজে, সে ওয়াজ করতে করতে যদি আমার নবীর শানে যাররা পরিমাণ গুস্তাখি ভাষা বলে, আর আপনি যদি চুপ করে বসে তার আলোচনা শুনে চলে যান, তাহলে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে, থাকবে না। শুনছেন তো নাকি? আপনাকে তো ধর্ম শিখতেই হবে, ওলামার কাছে তো যেতেই হবে, আলেম তো ধরতেই হবে। তাহলে বাঁচবেন কি করে, ঠিক করবেন কি করে? আপনারা আমার দাদা পীরের সিলসিলার মুরিদ তো নাকি? তাহলে আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, মুরব্বীরা বাপ চাচা আমার হয়, যুবকরা ভাই হয়। তাহলে ছেলে হিসাবে বাপ মাকে আর ভাই হিসাবে ভাই বোনেদেরকে বোঝানো দরকার আছে না নাই? যে বাপ পানি দেখতে, কিন্তু সব পানি খাওয়া যায় না। দেখতে একই, বোতলে দেখলে মনে হবে পুরো পানি, কিন্তু স্পিড নয় তো, কি থাকে না, থাকে না, সেটাও পানির মতো দেখতে, খেলে কিন্তু অবস্থা খারাপ। অতএব দেখতে মৌলানা, দেখতে মুফতি, দেখতে বক্তা ইসলামের, কি করে বুঝবেন আপনি?
এই বোঝার জন্য একটু সতর্ক করে যাচ্ছি, শুনবেন না শুনবেন না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের সাহাবী, নবীর হাতে হাত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই, সেও সাহাবী দাবিদার, নবীর হাতে হাত দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে। হযরত আবু বকর সিদ্দিকের মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, পাগড়ি সব রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও মাথায় টুপি, পাগড়ি, দাড়ি, জুব্বা সব রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে হজ করেছে, আবু বকর সিদ্দিকও করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে জিহাদের ময়দানে গেছে, আবু বকর সিদ্দিকও গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই দান করেছে ইসলামের জন্য, আবু বকর সিদ্দিকও করেছে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা দিয়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই কোরআনের ঘোষিত জাহান্নামী হয়েছে। কারণটা কি? গো আব্বা জানেরা বলবেন তো কারণ কি? দাড়ি তো দুদিকেই, টুপি তো দুদিকেই, নামাজ তো দুদিকেই, হজ তো দুদিকেই, জিহাদ তো দুদিকেই, নবীর হাতে হাত তো দুজনেই দিয়েছে। কারণ কি? হযরতে আবু বকর সিদ্দিককে বলা হলো, ও হযরতে আবু বকর সিদ্দিক, আপনি যা করেছেন আব্দুল্লাহ ইবনে উবাইও তো তাই করেছে। হযরতে আবু বকর সিদ্দিক বললে, এ দুনিয়া মানুষ শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে আমি আবু বকর সিদ্দিকের তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। এ দুনিয়ার মানুষেরা, ও নামাজ পড়েছে নবীকে ইক্তেদা করে, আমি আবু বকর এটাও রয়েছে। ও নবীর সাথে হজ করেছে, আমি আবু বকরের এটাও রয়েছে। ও নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে গেছে, এটাও আমি আবু বকরের রয়েছে। ওর দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি রয়েছে, এটাও আমার রয়েছে। ও নবীর হাতে হাত দিয়েছে, এটাও আমারও রয়েছে। এ দুনিয়ার মানুষেরা, ওর যা রয়েছে আমার তাই রয়েছে, কিন্তু শুনে রেখে দাও, ইসলামের জন্য দান করেছে, আমিও দান করেছি, কিন্তু আমি আবু বকর আমার যা আছে ওর তা নাই। কি রয়েছে আপনার, ওর নাই। আবু বকর সিদ্দিক বলতে লাগলে, আমার হৃদয়ে, আমার কলবে সব কিছুর আগে আল্লাহ নবীকে মুহাব্বত ও আদব রয়েছে, যেটা ওর নাই। ওর না থাকার জন্য জাহান্নামী হয়েছে, আর আমি আবু বকর আমার থাকার জন্য জান্নাতি হয়ে গেছি। এ যুবকেরা, তরুণেরা, বড় মুফতি, বড় মাওলানা, বড় মুহাদ্দিস, বড় বুখারী পড়ায়, এসব দেখা আগের কাজ নয়। হ্যাঁ, যদি মুহাদ্দিস হয় সম্মান করতে হবে, বুখারী যদি পড়ায়, আলেম যদি হয় সম্মান করতে হবে, কিন্তু মনে রাখবেন, যে আলেমের হৃদয়ে নবীর প্রেম আদব নেই, যে মুফতির হৃদয়ে নবীর আদব প্রেম নেই, ওর থেকে আপনার গ্রামের ভ্যান চালকটা, ওর থেকে আপনার গ্রামের দিন মজুরিটা, ওর থেকে আপনার গ্রামের মুচিটা, ওর থেকে আপনার গ্রামের মেথরটা, তার অন্তরে যদি নবীর প্রেম আদব থাকে, ওই মুফতি, মাওলানা, বক্তা থেকে আপনার গ্রামের ওই মেথর গরিব নবীর প্রেমিকটা, এর মর্যাদা অনেক বেশি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হ্যাঁ, যার দিলে নবীর প্রেম আছে, আলেমও রয়েছে, হ্যাঁ, সাধারণ মানুষের থেকে ওই আলেমটার দাম আবার অনেক বেশি। কেননা তারা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো নবীর ওয়ারিস, যারা মুখ খুললে নবীর পক্ষে কথা বলবে, যারা মুখ খুললে জনগণকে নবীর সঙ্গে জুড়তে চাইবে, যারা মুখ খুললে রাসূলুল্লাহর প্রশংসা করতে চাইবে, যারা মুখ খুললে রাসূলুল্লাহর দিকে মানুষকে ডাকবে। নবীর ওয়ারিস তো তারা, আলেম হলেই ওয়ারিস হয় না। কারণ নবী আমার জানিয়ে দিলে আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, খায়রুল উলামা শাররুল উলামা, একটা ভালো উলামা, একটা খারাপ উলামা। ভালো উলামা কারা? যারা কোরআন সুন্নাহ শিখে মানুষকে নবীর সঙ্গে জুড়তে চাইবে, যারা কোরআন সুন্নাহ শিখে মানুষকে নবীর দিকে ডাকবে। কেন ইসলামটা হলো আমার নবীর, নবী যা করেছে
উদ্দেশ্যটাই হলো ইসলাম। দুনিয়ার জমিনের মানুষকে কোরআন শোনাবে, উদ্দেশ্য থাকবে উম্মতকে নবীর সঙ্গে জুড়ব। দুনিয়ার মানুষকে হাদিস শোনাবে, উদ্দেশ্য থাকবে নবীর সঙ্গে জুড়ব। দুনিয়ার মানুষকে মসজিদ দেখাবে, উদ্দেশ্য নবীর সঙ্গে জুড়ব। দুনিয়ার মানুষকে মাদ্রাসা দেখাবে, উদ্দেশ্য নবীর সঙ্গে জুড়ব। এ হলো নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিসদেরকে পিয়ার করলে কি হবে? কাল কিয়ামতের ময়দানে এদের সাথে আল্লাহ তোমাদেরকেও জান্নাতি করে দেবে। এ নওজওয়ানেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জানাবে, এ আমার উলামা বান্দারা, কেন আজ দুনিয়ার জন্য তোমরা আজকে ময়দানে মাশরে দাঁড়িয়ে আছো? আমি আল্লাহ তোমাদের ঘরে জান্নাতি করে দিলাম। ওই উলামারা যখন জান্নাতে যেতে লাগবে, ওই সময় একদল বান্দা দাঁড় করিয়ে দেবে। এ আল্লাহ পাকের উলামা বান্দা, আপনারা তো দুনিয়ার জমিনে ওয়াজ করতেন, বুখারীর হাদিস শোনাতেন। আল্লাহ নবীর দরবারে একজন মানুষ এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? নবী আমার বললেন, মাআদাত তালাকা। এ বাবা ছেলে, কিয়ামতের জন্য কি করেছো বাবা? কেননা কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে। তবে বাবা তুমি কিয়ামতের জন্য কি করেছো? ওই ছেলেটা বলতে লেগেছিল, ফাকামাদাতুল কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। আল্লাহ নবী বলেছেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে জান্নাতে যাবে। হে আলেম উলামারা, দুনিয়া জমিনে আপনাদেরকে পিয়ার করেছিলাম, আপনাদেরকে ভালোবেসেছিলাম, আপনাদের মাহফিলে গিয়ে বসতাম, আপনাদের জন্য কথা বলতাম, আপনাদেরকে সহযোগিতা করতাম, আপনাদেরকে খানা খাওয়াতাম, আপনাদেরকে পিয়ার করতাম। আজকে আপনারা জান্নাতে চলে যাচ্ছেন। আপনারা তো শুনিয়েছিলেন, দুনিয়ায় যে যার সঙ্গে বসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আজকে আমাদেরকে বাদ দিয়ে কেন যেতে লেগেছে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই উলামারা আল্লাহ পাকের কাছে ফিরে এসে ওই সময় সুপারিশ চাইতে লাগবে, ও রাব্বি আল্লাহ, দুনিয়া জমিনে যারা আমাদেরকে পিয়ার করেছে তাদেরকেও আপনি জান্নাতি করে দিন। যারা নবীর পক্ষের উলামা হবে তাদেরকে দুনিয়ায় যারাই ভালোবেসেছিল, এমনকি তাদের সঙ্গে যদি এক খাঞ্চায় বসে কেউ খানাও খেয়ে থাকে, এই রকম লোককেও আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। স্লোগান বন্ধ কর, সময় কম, কেন শীতের বেলা তো এই সময় চলে যাচ্ছে। তাহলে আলেমদেরকে পিয়ার করতে হবে না, হবে না? কথা বলুন। উলামাদের ভালোবাসতে হবে না, হবে না? কিন্তু কোন উলামা? কেন নবী বললেন উলামা দুই ধরনের, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা, ভালো আর মন্দ। ইলম শিখেছে দুজনাই, কিন্তু মুখ খুলছে আল্লাহ ও রাসূলের জন্য, মুখ খুলছে উম্মতকে নবীর সঙ্গে জুড়ার জন্য, মুখ খুলছে নবী প্রেম, আজমত, ভালোবাসা উম্মতকে শিক্ষা দিবার জন্য, মুখ খুলছে উম্মতের ঈমানকে মজবুত করার জন্য। এরা হলো নবীর ওয়ারিস। এদের সঙ্গে উঠা বসা করলে এদের সঙ্গে জান্নাত মিলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একদল ইলম শিক্ষা অর্জন করেছে, কিন্তু দুনিয়ার তাগুতি শক্তির দালালি করে, দুনিয়ার অত্যাচারী শাসকদের পা চেটে বেড়ায়, দুনিয়ার অত্যাচারী শাসকদের নেতাদের ঘরে নিয়ে এক স্টেজে বসে হারামের টাকা লিবার জন্য তারা তাদের দালালি পর্যন্ত করছে। এরকমও উলামা সমাজের বুকে আছে না? জোরে বলুন, আছে না? এই সকল হারামখোর গাদ্দার বেঈমান থেকে দূরে থাকতে হবে, না হয় কিন্তু এরা ওই দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদের টাকা নিয়ে তোমাদেরকে ছলে বলে কলে কৌশলে জলসা শোনাবার নামে, মাদ্রাসা বানাবার নামে, মসজিদ বানাবার নামে তোমাদের ঈমানটাকে লুটে নেবে। দাড়ি দেবে, নামাজ দেবে, রোজা দেবে, হজ দেবে, যাকাত দেবে, অর্থাৎ ডাল পালা পাতা ফলমূল সব দেবে, মূলটা কেটে নেবে। কি বুঝাচ্ছি শুনছো? তাই আমি বলে যাই, আপনারা আকীদা, একটু আকীদা ঠিক রাখতে হবে। তাহলে মসজিদ দুই ধরনের, মাদ্রাসা দুই ধরনের, উলামা দুই ধরনের, ইসলাম দুই ধরনের। হ্যাঁ, কারবালার বুকেও দুটো আজান হয়েছিল, জানেন না? জানেন না? কথা বলছে না তো? কারবালার মুখেও দুটো আজান হয়েছে না হয়নি?
কারবালার বুকেতেও হয়েছে, আজান দুটো, একামত দুটো, নামাজ দুটো। অনেকে বলে যে আমি এত মুফতি, এত মৌলানা, এত মুহাদ্দিস আমার। আরে সংখ্যাতে ইসলামের বিবেচনা হয় না, হক না হকের বিবেচনার মূল মাপকাঠি হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো যুবকরা, শুনছো তো? আর মনে রাখবে, সংখ্যা দিয়ে কখনো জেতে নেই ইসলাম, সংখ্যা দিয়ে কখনো কামিয়াবি হয় না। আপনি যেটাই বলবেন, বদর বলুন, উহুদ বলুন, খন্দক বলুন, তাবুক বলুন, হুনাইন বলুন, যত ইসলামে হক বাতিলের লড়াই হয়েছে যুগে যুগে, শুধু নবী সাহাবা নয়, চলে আসুন চিঙ্গিস খানের সময় লড়াই হয়েছিল। সংখ্যা দিয়ে জিতিনি আমরা। চিঙ্গিস খানের মোকাবেলায় একটা 22 বছরের ইমানদার যুবক দাঁড়িয়েছিল, তার ভয়ে চিঙ্গিস খান কাঁপতে শুরু করেছিল। চিঙ্গিস খান দুঃখ প্রকাশ করে বলেছিল, ওই মুসলিম যুবকটা যদি আমার সন্তান বা ভাই হতো, পুরো পৃথিবীতে আমাদের হুকুমত চলতো, দ্বিতীয় কেউ বলার থাকতো না। চলে আসুন হিন্দুস্তানের জমিনে, এক মঈনুদ্দিন আজমিরি তিনি কামিয়াবি ফতে এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের সংখ্যা লাগে না, ইসলামে ঈমান লাগে, ঈমান। আমার কম এখন বলছে, এখন সব চারিদিকে ফিতনা হচ্ছে, এক হওয়া দরকার, এক হওয়া দরকার। আমিও বলছি এক হওয়া দরকার, কিন্তু মুহাম্মদ রাসূলের গোলামরা এক হও। মুহাম্মদ নবীর দুশমনদের সঙ্গে এক হয়ে লাভ নেই। কেন? মুনাফিক যদি তোমার খাঁচার মধ্যে একটা থাকে, তোমার প্ল্যান পরিকল্পনা সব বাইরেকে জানিয়ে দেবে। বন্ধু আমার, ভাই আমার, মন দিয়ে শোনেন। কেন? আপনারা আমার দাদা পীরের পুকুরের মাছ, আমার দাদা পীরের বাগানের ফল। এ ফল এত সুন্দর ফল, এ ফলের কাছে যে হাত পাতে তাকেই এ ফল খেতে দেয়। অতএব দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর খাবার জন্য সব বেটাই বলছে, কথা বুঝে আসছে? অতএব দেখবেন তার মধ্যে রসুলের প্রেম আছে কিনা। নবীর প্রেম যদি থাকে, ও দাদা হুজুরের ঘরে জন্ম লিখ চাই না লিখ, তাকে নিয়ে জিন্দাবাদ দেবেন। শুনছেন না শোনেননি? আর নবীর দাদা হুজুরের ঘরে জন্ম নিয়েছে, নবীর প্রেম আদর যদি না থাকে, তাকে জিন্দাবাদ দেবেন না। কেন? আমাদের কাছে মূল হলো নবী। যেমন সোনা চেক করতে গেলে কোষ্টি পাথর লাগে, মুমিন আর মুনাফিক চিনতে গেলে নবী লাগে, নবী। নবী। নামাজ দিয়ে মুমিন মুনাফিক পার্থক্য করা যায় না, রোজা দিয়ে মুমিন মুনাফিকের পার্থক্য করা যায় না, হজ দিয়ে মুমিন মুনাফিকের পার্থক্য করা যায় না, কোরআন তেলাওয়াত দিয়ে মুমিন মুনাফিকের পার্থক্য করা যায় না। কেন? মুমিনও কোরআন পড়ে, মুনাফিকও পড়ে, মুমিনও নামাজ পড়ে, মুনাফিকও পড়ে, মুমিনও দাঁড়িয়ে রাখে, মুনাফিকও রাখে, মুমিনও হজ করে, মুনাফিকও করে, মুমিনও কলেমা পড়ে, মুনাফিকও কলেমা পড়ে। একজন মুখ দিয়ে পড়ে, একজন দিল থেকে পড়ে। যে দিল থেকে পড়ে সে হলো মুমিন। আর এটা চিনবেন কি করে? তার আলোচনাকে ফলো করো, তার উঠা বসাকে ফলো করো, তার কথাবার্তাকে ফলো করো। তার কথার মধ্যে আমাদের দিলে নবীর মর্যাদা মাকাম বাড়ছে না খাটো হচ্ছে, এটাকে খেয়াল করতে হবে না? আর সংখ্যা দেখাচ্ছ, সংখ্যা, তাহলে আমি একটু সংখ্যা দেখাবো তো নাকি আপনাদের ঘরে? হ্যাঁ, কারবালার মাঠে একদিকে ৭২ আর একদিকে ২২,০০০, একদিকে ৭২ আর একদিকে ৭২ কলমা পড়া, ২২,০০০ কলমা পড়া। মন দিয়ে শোনো, ইসলামের যতটা ক্ষতি মুনাফিকরা করেছে, অমুসলিমরা সে হারে কিছুই করতে পারেনি। শুনছেন তো না শোনেননি? এই যে আজকে সমাজে আমার নবীর সামনে গুস্তাখি করা হয়, এটা তো মুনাফিক বক্তাদের পরিকল্পনার মাধ্যমে আজকে একটা দুটো অমুসলিমরা বলে ফেলছে। সূচনা তো মুসলমানরা করেছে। একদিকে ২২,০০০ আর একদিকে ৭২। ৭২ কলমা, ২২,০০০ কলমা। ৭২ নামাজ পড়ে, ২২,০০০ নামাজ পড়ে। ৭২ বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ২২ বলে লা ইলাহা, ৭২ ২২,০০০ বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ২২,০০০ ছুটবেন নাকি? কথা বলুন। কারবালার ২২,০০০ যাবেন নাকি? ২২,০০০ ছিল এজিদের, আর ৭২ ছিল আমার ইমাম হোসাইন পাকের। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোন দিকে থাকবেন? জোরে বলেন। কেন ৭২ যাবেন? তারাও তো কলমা পড়ছে। আর একটু শুনুন, আশ্চর্য হবেন,
22,000-এর মধ্যে 3,000 মুফতি আছে। কত? যেদিকে 22,000 ছিল এজিদ বাহিনী, তার মধ্যে মুফতি কটা আছে? 3,000। হাফেজ কটা? 3,000। আলেম কটা? 7,000। শুনে রাখো ইতিহাস। মাওলানা দেখে মুফতি দেখে ছুটলে হবে? আগে তুলে দেখো এরা না বেড়ে সে নবীর ইমাম মোহাব্বত আছে না নেই দেখতে হবে না? সাদা জিনিস দেখলেই দই মনে করে খান নাকি? সব বেলায় বুদ্ধি আছে, আর এর বেলায় বুদ্ধি নেই। আরে চোখ যায় সামান্য লস, হাত যায় সামান্য লস, টাকা যায় সামান্য লস, কাল আবার চলে আসবে। পা যায় সামান্য লস, আর ইমান যদি যায়। এই যে ছেলেগুলো বসে আছে মাথায় টুপি নেই, দাড়ি নেই, এদেরকে কেউ জাহান্নামী বলতে পারবে? গুনাহগার। কাফের বলতে পারবে? গুনাহগার। আল্লাহ চাইলে এদেরকে দুনিয়া থেকেই মাফ করে তুলতে পারে। হয়তো দেখা যাবে এমন ভালো কাজ করিয়ে নিচ্ছে, হজ করে, নামাজ পড়িয়ে, তওবা করিয়ে, দান খায়রাত করে, কাঁদিয়ে 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 কি বিছানায় রেখে বিমারে অসুস্থ সুস্থ কি বলে গুনাহ মাফ করিয়ে আল্লাহ সব জান্নাতি করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও না হয়, যদি পাপ নিয়েও কবরে যায়, তারপরও এদেরকে কেউ জাহান্নামী বলতে পারবে? আল্লাহ কিয়ামতের দিন রহমতের পানি বর্ষণ করবে। হতে পারে এদের মধ্যে থেকে কারো মাথায় পড়েছে, সে পার হয়ে যেতে পারে। তারপরেও যদি না হয়, পাপ করার জন্য জাহান্নামে ঢুকবে। যেমন পাপ করার জন্য দুনিয়ায় জেল দেয় না শাস্তি, চুরি করার শাস্তি এতদিন, মানুষকে মারার শাস্তি এতদিন, এই শাস্তি এতদিন, ঠিক পাপেরও আখেরাতে শাস্তি হবে এতদিন জেল, এতদিন জেল, এতদিন জেল। ঈমান থাকার জন্য একদিন না একদিন, একদিন না একদিন, একদিন না একদিন, একদিন না একদিন জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? হ্যাঁ। আর অপর আরেক দিকে দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, নামাজ আছে, তাহাজ্জুদ আছে, হজ আছে, মাদ্রাসা বানিয়েছে, মসজিদ বানিয়েছে, জলসা করে, লাখ লাখ লোককে কোরআন শোনায়, দ্বীনের প্রচার করে, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে ভাষা বলতে আল্লাহ নিষেধ করেছে সে ভাষা বলছে। জানবে বেঈমান ওই অবস্থায় যদি মরে, ঢুকবে জাহান্নামে, ফিরবে না আর কোনোদিন। শুনছেন তো নাকি? তাহলে কোনটা আগে দরকার? হুজুর আগে দরকার। হুজুর পাওয়ার পর হুজুরের দেখানো নামাজে চলো, হুজুর পাওয়ার পর হুজুর দেখানো রোজায় চলো, হুজুর পাওয়ার পর হুজুর দেখানো হজে চলো, হুজুর পাওয়ার পর হুজুর দেখানো পাগড়ি টুপি জুব্বা রাখো। হুজুরই নেই, চাকরি আগে না ডিউটি আগে? কথা বলছো না? চাকরি আগে। এই রাস্তায় দেখবেন পুলিশ ভাইরা দাঁড়িয়ে থাকে, ট্রাফিক, গাড়ি দাঁড়াও, এলো তুমি যাও, দাঁড়াও তুমি যাও, করে না করে না? একটা মাস চাকরি পাইনি, একটা লোক চাকরি পাইনি, পুলিশের ড্রেস পরে আর দাঁড়িয়ে গেছে। মাসের শেষে মাইনে আসবে, কেন আসবে না? তাহলে আর একজন দাঁড়ি টুপি রেখে ইসলামের ড্রেস পরেছে, পরে আল্লাহু আকবার, রোজা রাখছে, কোরআন পড়ছে, চাকরি পাই না, অর্থাৎ ঈমান আনে নেই, জান্নাত পাবে। জান্নাত হলো পারিশ্রমিক। শুনছেন তো নাকি? এগুলো বোঝো যুবকরা। পৃথিবী জুড়ে আমাদের ঈমান চোর বেরিয়েছে। কেন? বেঈমান ইসলামের দুশ্মনরা যতবার আমাদের সঙ্গে লেগেছে ততবার মিটে গেছে। শুনছেন না শোনেন নে? আমার দেশে এখন ওয়াকাফ সম্পদ নিয়ে একটা হই হই হচ্ছে না? হ্যাঁ, এই ওয়াকাফ জীবনে নিতে পারবে না যদি গাদ্দার বেঈমান মুনাফিকরা দালালি না করে। শুনছেন? আমি এখানে মুখ দিয়ে আবার বলে যাচ্ছি, অনেক জায়গায় বলেছি, পাওয়ারের সাথে বলছি, আমার বাবরি যায়নি, আমার বাবরিকে বিক্রি করেছে গাদ্দার মুনাফিক মাওলানারা, বিক্রি করেছে, 1000 কোটি টাকায় বিক্রি করেছে হারামখোররা। এবার এই কথাগুলো ছোট মুখে বলে ফেলি তো, ওই জন্য সব কটা শয়তান এক জায়গায় হয়েছে আমার বিরুদ্ধে লাগার জন্য। শুনছেন না শোনেন নে? যে বড্ড বড় বড় কথা বলছে, এবং ওরা অনেক রকম প্ল্যান পরিকল্পনাও করছে আমার বিষয়। আমি একটাই কথা বলেছি, তোদের কিচ্ছু করার ক্ষমতা নেই। কেন? ফাইসাল্লাহ দুনিয়ায় হয় না, ফাইসাল্লাহ কোথায় হয়? জোরে বলুন। আল্লাহর কুদরতি হাতে ফাইসাল্লাহ আসমানে হয়। অতএব আল্লাহ যেটা আমার ফাইসাল্লাহ রেখে দিয়েছে, লিখে দিয়েছে, সেটাই হবে, সেটা চেঞ্জ করতে কেউ পারবে না। মুনাফিক উলামাদের একটা পরিচয় হলো এটা, নবীর মেরাজকে অস্বীকারও করে। শুনছেন না শোনেন না?
তারা সমাজের মধ্যে আমার নবীর মেরাজকে ভুলাতে চায়। এই সামান্য 10 মিনিট একটু মেরাজের কথা বলবো। আমার নবীর মেরাজের ওকিয়া কারা শুনতে চান একটু হাত তুলে দেখাবেন, বলুন মারহাবা। নামাজের আলোচনার দরকার, রোজার আলোচনার দরকার, হজের আলোচনার দরকার, দান খাইরাতের আলোচনার দরকার, কিন্তু মনে রাখবেন 1 ঘন্টা যদি সময় দেওয়া হয় তাহলে মনে রাখবেন 40 মিনিট নবীর আলোচনা দরকার, 20 মিনিট বাকি ইসলামের আলোচনার দরকার। শুনছেন তো? মসজিদে 4টে জুম্মা হয়, 3টে জুম্মা উম্মতকে মুসল্লিকে নবী শোনানো দরকার, বাকি একটা জুম্মা অন্য বিষয়ে আলোচনা দরকার। আমি অস্বীকার করছি না, নামাজ আলোচনা করতে হবে। বছরে 52 জুম্মা 1 বছর হয়, 30টা জুম্মা নামাজিকে নবী শোনাও, নবী শোনাও, নবী শোনাও, নবীর সঙ্গে জোড়ো উম্মতকে। বাকি 22টা জুম্মা বিভিন্ন বিষয়ে আলোচনা করো। কিন্তু হয় কথা বলে, সুলাইমান নবীর হজ হয়, মুসা নবীর হয়, ঈসা নবীর হয়, কত নবীর হয়, তাফসীরুল কোরআনের নামে কত কিছু হচ্ছে, মুহাম্মদ রাসূলের হয় না। কেন? কেন? এটা ঈমান, ঈমানকে দুর্বল করো। তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। আল্লাহ নবীর প্রেম আদব ভালোবাসা হৃদয়ের মধ্যে রেখে দেন। আল্লাহ পাকের দরবার থেকে হযরতে জিবরাইল চলে এলেন, বুরাককে সাথে করে নিয়ে আমার নবী পাকের ঘরে ঢুকতে লাগলো। আমার নবী পাক ওই দিন উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন। অনেক বড় কথা সংক্ষেপে বলি, হযরতে জিবরাইল এসে দেখতে লেগেছে আমার নবী পাক ঘুমিয়ে রয়েছে। যুবক মন দিয়ে শোনো, জিবরাইল দেখতে লেগেছে নবী ঘুমিয়ে রয়েছে। কেউ যদি ঘুমিয়ে থাকে, আল্লাহ যখন পাঠিয়েছে জিবরাইলের তো ডাকা দরকার, কেননা আল্লাহ হলো নবীর থেকে বড়। আল্লাহ যখন হুকুম করেছে জিবরাইল যাও আমার বন্ধুকে যে নিয়ে আসো, তাহলে জিবরাইল তো বড়র কাছ থেকে এসেছে, তাহলে তো তুলে দিতে পারত, কিন্তু জিবরাইল তোলে নে। কেন? জিবরাইল জানে পাঠিয়েছেন আল্লাহ ঠিকই কথা, কিন্তু জিনার কাছে পাঠিয়েছে, ইনি হলেন আল্লাহর বন্ধু। এ যুবকেরা, তরুণেরা, জিবরাইলও জানে আমি তুলতে গিয়ে যদি কোন রকম বিয়াদবি করে ফেলি আমি ধ্বংস হয়ে যাব। জিবরাইল ফেরেশতাদের সর্দার, তিনি যদি ভাবে নবীর আদবের বেখিলা বলে ধ্বংস হয়ে যাব, তাহলে তুমি কোথাকারের মুফতি মাওলানা পীর সাহেব পীরজাদা, ওটা দেখার বিষয় নয়। নবীর বিরুদ্ধে যে যাবে, নবীর সঙ্গে যে বিয়াদবি করবে, এখানে গুনাহ হয় না, কাফের হয়, বেঈমান হয়। নামাজ কাজা হলে গুনাহ হয়, নবীর সামনে বিয়াদবি হলে বেঈমান কাফের হয়ে যায়। হযরতে জিবরাইল সাল্লাল্লাহু আওয়াজ দিয়ে দিলেন, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবকে কিভাবে উঠাবো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল রে, আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও। আমার হাবিবের কদমের গোড়ায় বসে গিয়ে আমার হাবিবের কদমের তালুতে তুমি জিবরাইল ঠোঁট লাগিয়ে লাগিয়ে চুমা দিতে থাকো। আরো জোরে বলুন সুবহান। বলুন, আমার নবীর এই কথাটা শুনে আপনাদের মধ্যে নবীর প্রেম ভালোবাসা আরো বাড়লো না কমলো? বলুন বলুন। এই যে ফেরেশতাদের সর্দার আমার নবীর কদমের তলায় তালুতে চুমা দিচ্ছে, তাহলে নবীর শান বাড়ছে না কমছে? এটা আমি বেরিয়েছি না আল্লাহ, উম্মতের হৃদয়ে নবীর মাকাম বাড়ছে না কমছে? আর আজকে যদি আমরা নবীকে ছোট করে আলোচনা করি, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কদমে যখন চুমা দিলেন, আল্লাহ নবী ঘুম থেকে উঠে পড়লেন। নবী আমার উঠে বসে পড়লেন, জিবরাইল সালামটা দিয়ে দিল। আল্লাহ নবী বলতে লাগলেন, জিবরাইল কি খবর? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম আমাদের মতো নয়। মন দিয়ে শোনেন, নবী পাকের ঘুম আমাদের মতো নয়। আমরা ঘুমিয়ে যদি সকালে উঠে বলি, শোন রে ভাই আমি খব দেখলাম, শোন রে ভাই আমি রাত্রিরে শুয়ে শুয়ে দেখলাম, আমি যেন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছি ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দিয়ে। লোক বলবে ওর মাথা খারাপ হয়ে গেছে, ওর পেট গরম হয়ে গেছে, ওকে বাতাসা শরবত খাওয়া। আর আমার নবী পাক যখন ঘুম থেকে উঠে কিছু বলে, ওই কথাটা হলো হাদিস, আল্লাহর সঙ্গে কথা হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, তুমি আমি জুম্মার দিনে মসজিদে গিয়ে
বেশিরভাগ দেখবে জুম্মার দিনে ঘুমটা একটু বেশি ধরে মসজিদে গিয়ে যদি সামান্য বসে টলে যায় সঙ্গে সঙ্গে উজু করতে হবে, কেননা সে মানুষটার ভেতরটা ঘুমিয়ে পড়েছিল, এই কোথা থেকে তার বায়ু সরে গেছে জানি না, উজু করে নিতে হবে। আর আমার নবী পাক পুরো রাত ঘুমিয়েছেন, শুয়েছেন, উঠে সুজা ফজর বেলা মুসজিদে নববী শরীফের মেম্বারে দাঁড়িয়ে ইমামতি করেছে। আমার নবী পাককে উজু করার প্রয়োজন হয় না। এই যুবকেরা এবার কেউ বলবে এই তো নবীর উজু করার হাদিস রয়েছে। হ্যাঁ, আমিও জানি নবীর উজু করার হাদিস রয়েছে। নবী যদি উজু না করতেন তাহলে উজুটা আমাদের জন্য সুন্নাত কি করে হতো? নবী উজু করেছে উম্মতকে শিখাবার জন্য, ট্রেনিং দিয়েছে। বুঝছেন তো নাকি? হ্যাঁ বোঝে। আমি আমার বাপের জন্য লড়াই করতেছি নি, আমার দাদুর জন্য লড়াই করছি না, আমি রাসূলুল্লাহর জন্য লড়াই করছি। শুনছেন তো নাকি? এখন সমাজে কিছু মোল্লা মৌলভী সাহেব নিজের দল টিকাবার জন্য লড়াই করছে, নিজের জালিম অত্যাচারী বেঈমান নেতাকে বাঁচাবার জন্য লড়াই করছে। আর আব্বাস সিদ্দিকী লড়াই করছে। তোমাদের কি মনে হচ্ছে আমার বাপ দাদার জন্য লড়াই করছে নাকি? আমি আমার রাসূলুল্লাহর জন্য লড়াই করছি। একটু ভাবতে হবে, লড়াইটা হবে, লড়াই হওয়া দরকার, কিন্তু লড়াই হক না হকের লড়াই হবে। কে হক কে না হক তোমাকে ধরে নিতে হবে। কে রাসূলুল্লাহর জন্য লড়ছে আর কে দুনিয়ার নিজের দল নিজের বেঈমান লিডারের জন্য লড়ছে, ওটা তোমায় ভাবতে হবে। আল্লাহ নবী, নবী দয়াল নবী, নবী আমার এমন করে যখন রেডি হয়ে বোরাকে বসতে যাবে, বোরাক মাথা লাড়া দিতে লেগেছে, মাথা লাড়া দিতে লেগেছে। হযরতে জিবরাইল বলতে লাগলেন, বোরাক রে, তোমার পিঠে কি উঠবে তুমি কি জানো? কেন তুমি মাথা লাড়া দিতে লেগেছো? বোরাক বলতে লেগেছে, জিবরাইল আমি জানি কে আমার পিঠে উঠবে, জানি। কেন আমাকে যখন সৃষ্টি করা হয়েছে আমাদেরকে আল্লাহ তখন বলেছিল আমাদের পিঠে এমন করে নবী পাক চেপে আল্লাহ দিদারে আসবে। এই আল্লাহর কাছে আমরা কেঁদেছিলাম। তবে জিবরাইল শুনে রেখে দাও, আজ নবী পাক বড় খুশিতে রয়েছে। এই খুশির মৌকাতেই তো আদায় করতে হয়, এই খুশির সময় তো কিছু আদায় করতে হয়। এ জিবরাইল, আল্লাহ যখন আমার পিঠে নবী পাককে চাপিয়ে মেরাজে নিয়ে যাচ্ছে, এই সুযোগটাকে আমি হাতছাড়া করতে চাই না। কি চাইতে লেগেছে? বোরাক বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জান্নাতে অনেক বোরাক আছে, জান্নাতীরা চেপে ঘুরে বেড়াবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে আজকে চাপছেন, কাল আমার সামনে অন্য কারো পিঠে চাপবেন, আমি বোরাক সেটা মেনে নেব কি করে? সহ্য করতে পারবো না। কেন আমি আপনাকে বড় ভালোবাসি, তাই আপনার কাছে আমার আরজু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আপনি আল্লাহর দিদারে রয়েছেন, এই খুশির টাইমে একটা আরজু রয়েছে। কি আরজু? আপনি কথা দেন হুজুর, আপনি আমার পিঠে করেও জান্নাতে ঘুরবে। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, মাথায় হাত বুলিয়ে বলল, বোরাক যাও, আমি মুহাম্মদ জান্নাতে তোমারই পিঠে চাপবো। এ যুবকেরা, একটা যা পশু, একটা আল্লাহ সৃষ্টি মখলুক যেটা বহনের জন্য তৈরি করা হয়েছে, মানুষ নয়। বুড়াক হয়ে নবী চিনতে পারলো, মুফতি হয়ে নবী চেনে না, মৌলানা হয়ে নবী চেনে না, বক্তা হয়ে নবী চেনে না। জানতে হবে বেঈমান অর্থের জন্য ইমানকে বিক্রি করেছে, আমাদের ইমান লুটতে লেগেছে। আহারে আমার নবী পাককে জীব জন্তু পশু পাখিরাও চিনল। এই বিষয়ে একটা ছোট্ট কথা বলি। একদিন একটা উটের মালিক আমার নবীর দরবারে এলো, আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার একটা উট রয়েছে, পাগল হয়ে গেছে, সেই লোককে ধরে 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 কামড়াতে লেগেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, চলো তো যাই দেখি সেই উটটার কি হয়েছে। এ যুবকের, আল্লাহ নবী চলে গেলে, নবী আমার এই দিক দিয়ে যাচ্ছে, ধরুন বোঝাবার জন্য বলছি, আর উটটা ওই দিকে মানুষকে তাড়িয়ে তাড়িয়ে কামড়াতে যেতে লেগেছে। নবী আমার উটটার দিকে আগিয়ে আগিয়ে যেতে লেগেছে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও পাগল হয়ে গেছে, মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে, হুজুর আপনি ওর কাছে যাবেন না। আল্লাহ নবী বলেছে, সাহাবারা, এ সাহাবারা, চিন্তা করো না, তুমি চিন্তা করো না, ওই উটটা তোমার নবীকে কামড়াবে না, কারণ ওই উটটা তোমার নবীকে চেনে। আরো জোরে বলুন সুবহান। অনেক তাড়াতাড়ি করছি, বুঝতে পারছেন না? হ্যাঁ, ওই জন্য তাড়াতাড়ি করছি তো। বলবো 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 বলবো, এখন আধ ঘন্টার সময় আছে, বলবো, দাঁড়ান না।
একটু সুযোগ পেয়েছি, বসিরহাটের মানুষ, পীর ভক্ত মানুষ, তাই তো নাকি? হ্যাঁ, অলি আল্লাহদের মহব্বত করেন তো? হ্যাঁ, আল্লাহর হাক্কানি অলি যারা হবে, হাক্কানি আলেম যারা হবে, তাদের কাছে বায়াত হবেন, তাদের কাছে মুরিদ হবেন। তবে একটা শর্ত, তাকে কেউ খেলাফত দিয়েছে কি দেখতে হবে। কেন? হযরতে মুজাদ্দিদ আল-ফেসানি বলেছেন, যদি কেউ খেলাফত প্রাপ্ত অলি, পীর, মাশায়েখ না হয়, আল্লাহওয়ালা হতে পারে, বায়াত করতে পারবে না। তার হাতে যদি কেউ বায়াত হয়, সেই পীরও যাবে জাহান্নামে, তার যে বায়াত হবে সেও যাবে জাহান্নামে। আখরি জবান আপনারা আমার বাপের ছেলে, অর্থাৎ দাদা হুজুরের ছেলে, তাই বুঝাতে চাইছি। যেগুলো আমার বাপের নয় সেগুলো কোন জাহান্নামে যাবে আমার দেখারও দরকার না। এখানে কুয়ান ফুসাকুম ওয়াহালিকুম নারা, অত বাপ টাইম নেই দেখার, অত টাইম নেই দেখার। কেন আখরি জামানা তো, এখন ধত্তা মার পেরে কত বুঝাবার সময় নেই। লিভার হয় লাও, না লিভার হয় না লাও। তো যাই হোক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে উটটা যেই ওই দিক থেকে মুখটা ঘুরিয়েছে, আমার নবীকে দেখতে পেয়েছে, আমার নবীর দিকে ছুটে ছুটে আসছে, এসে আমার নবীকে উটটা সেজদায় পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী উটের মাথাটা ধরলেন, মাথায় চুল রয়েছে, ছুটি রয়েছে, ধরলে তুলে মাথায় হাত বোলালেন, কানে কানে কি বললেন নবী জানেন, উটটা জানেন, আল্লাহ জানে। উটটা ভালো হয়ে গেল, কাজ করতে শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীব জন্তু পশু মানুষরা, জীব জন্তুরাও চিনেছে। সমাজের বুকে মুসলিম ঘরে জন্ম নিয়ে কিছু মুফতি মাওলানা বক্তারা নবী চিনতে পারেনি। শুনছেন তো নাকি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এমন ভাষা ব্যবহার করছে, যে ভাষা ব্যবহার করার জন্য কুফরি করেছে, প্রকাশ্য কাফের হয়ে গেছে। শুনছেন তো নাকি? প্রকাশ্য কাফের হয়েছে। যদি প্রকাশ্য তওবা না করে, ইস্তিগফার না করে, কালেমায়ে রদ্দ কুফর না পড়ে, নতুন করে যদি ইসলামে না আসে, তাদের জানাজা পর্যন্ত পড়া হারাম, চলবে না। ইসলামের কথা বলছে, আমার বাপের কথা নয়। লিভার হয় লেবেন, না লিভার হয় না লেবেন, সবটা আপনার ব্যাপার। আমরা কোন মাযহাবের মানুষ জানো? জোরে বলুন। হানাফি মাযহাবের একজন বড় ইমাম হযরতে মুহাম্মদ, হযরতে ইউসুফ, অনেক বড় মাপের। আমার ইমাম আবু হানিফা হুজুরের পরের স্টপেজে তারা একটা তেনারা কিতাবের মধ্যে লিখছে, এক জায়গায় দুটো বন্ধু কথা বলছে। ছেলেরা কথা বলে না, ভাই ভাই, বন্ধুরা কথা বলছে। একটা বন্ধু আর একটা বন্ধুকে জিজ্ঞেস করছে কি দিয়ে খাওয়া দাওয়া করেছে। তখন সে বন্ধু বলছে, আরে আমার রসুল কদু পছন্দ করেন, আমি কদু খেয়েছি। আমার নবী কদু পছন্দ করেন। কদু বোঝেন তো আপনারা? লাউ বলেন মনে হয়, যে কদু বলি আমরা। কদু পছন্দ করেন, আমি কদু খেয়েছি। এই কথাটা শুনে আর একজন যে পাশে দাঁড়িয়ে ছিল বন্ধু, সে বলছে আমার কদু পছন্দ নয়, আমার কদু পছন্দ নয়। হযরতে মুহাম্মদ, হযরতে ইউসুফ, হযরত ইব্রাহিম, হযরত ইউসুফ হুজুর এরা ফতোয়া দিয়ে দিলেন কি, একে কতল করা ফরজ হয়ে গেছে, এক্ষুনি কতল করো যদি তওবা না পারে। কেন কেন? কদু পছন্দ নয় বলেছে, কতল করতে হবে কেন? না, ও বলেছে আমার নবী কদু পছন্দ করতো, পাল্টা বলেছে আমার পছন্দ নয়। নবীর পছন্দ নয়টাকে ও বলেছে, পছন্দটাকে পছন্দ নয় বলেছে, তাকে কতল করা ফরজ হয়ে গেছে। শুনছেন তো নাকি? নবীর মাকামটা বুঝছেন? তাহলে আজকে যদি সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ আমাদের মতো বলে, মরে গেছে বলে, সাফাত করতে পারবে না বলে, মাটির তৈরি বলে, হায়াতুন নবী মানতে অস্বীকার করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবা তাসা জানতেন না বলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আরো কত বাজে বাজে কথা বলা হচ্ছে। কারা বলছে ভাই? এই দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মৌলী সাহেবরাই বলছে তো নাকি? আজকে যদি অমুসলিমরা বলতো, সব তো রাস্তায় নেমে পড়তে, ভেঙে দাও, মেরে দাও, গুড়িয়ে দাও, করতে না করতে নেই। আর যখন দাঁড়িয়ে রেখে মোল্লা মৌলী সাহেব নবীর মেম্বার উঠে বসে, তখন বলতে পারো না? প্রতিবাদের দরকার আছে না নাই? কথা বলেন, প্রতিবাদের দরকার আছে না নাই? খুব ভালো করে বলছি, শুনে রেখে দেন। আজকে আমি কুরবানিতে একটা খাসি পুষেছিলাম, দেখেছিলেন এক বছর সোশ্যাল মিডিয়ায়? খাসিটা গেলে বিকেলবেলা ঘুরতে যেতাম। এখন এটা দেখে কেউ যদি আমাকে বলে ছাগল চড়াই, আমার ভালো লাগবে? কথা বলুন, এই ভাষাটা কি ভালো লাগবে? কিন্তু আমি করছি, এটা ভালো লাগছে। কেন? এইটাকে আমি কুরবানি দেবো, আমি নিজে টুলিয়ে ঘুরছি। তা বলে কি আমি ছাগল চড়ানি হয়ে গেলাম, গরু চড়ানি হয়ে গেলাম? কিন্তু এটা কি ভালো লাগবে কি? আচ্ছা তোমাকে বললে ভালো লাগবে? তোমাকে যদি বলা, এ মাওলানা তোর বাপ তো ছাগল চড়া ধরে, তোমার এই ভাষাটা শুনতে ভালো লাগবে? এই কথাটা আমার হুজুরের সামনে বলা হয়, বিয়াদবি, কাফের হবে। শুনছেন না শোনেন না? একটা গলার আওয়াজ, একটা লোক 100 বছর বেঁচেছে, 60 বার হজ করেছে, 80 বছর তাহাজ্জুদ পড়েছে, কথা বুঝে আসছে? 80 বছর 5 ওয়াক্ত করে নামাজ পড়েছে,
80টা মাদ্রাসা বানিয়েছে, 80টা মসজিদ বানিয়েছে, 800 গরিব মেয়ের বিয়ে দিয়েছে। ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। একদিন একটা সময় শুধু গলার আওয়াজ নবীর আওয়াজের ওপরে চলে গেছে। আল্লাহ নবী বলছে জীবনের সব আমল বরবাদ করে দেবো। আর জীবনের সব আমল বরবাদ হয় কাদের? কেউ গান শুনেছে, নামাজও পড়েছে, গান শোনার জন্য নামাজ পড়ার আমল বরবাদ হয়ে যাবে? কেউ গান শুনে এই সিনেমা দেখেছে আবার রোজা রেখেছে, এই সিনেমা দেখার জন্য রোজার আমল বরবাদ হয়ে যাবে? তাহলে আমল বরবাদ হয় যারা বেঈমান হয়ে যায়। অতএব নবীর গলার আওয়াজের উপরে আওয়াজ উঠলে যদি বেঈমান হয়ে যায়, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি নোংরা নোংরা কথা বলা হয়, ঈমান থাকবে? আর এই সব বেঈমান কাফেররা এখন মুসলমানদের ঘরে নিয়ে 72টা ফেরকা দল তৈরি করছে। আর এদের পিছনে কোটি কোটি টাকা ইসলামের দুশমন শাসকরা সহযোগিতা করছে। এদেরকে প্রশাসনিক ফ্যাসিলিটি দেওয়া হয়, এদেরকে সর্বদিক দিয়ে সহযোগিতা করা হয়, এদের বক্তব্যকে কেটে কেটে সামনে আনা হয় যাতে নিরীহ মুসলমানরা এদের বক্তব্যটা বেশি পায়। এদের টাকাতে হাজার হাজার সোশ্যাল মিডিয়া চলছে। তারা হক্কানি উলামাদের ওয়াজকে আগে পিছু কেটে কেটে বিভিন্ন টুকরো টুকরো করে সমাজের মানুষের কাছে ঘৃণার পাত্র করার ষড়যন্ত্র করছে। কেন? যাতে করে এই কাফের বক্তাগুলোর দিকে মানুষ আগিয়ে আগিয়ে যায়। আমি কাফের বক্তা বলছি, কষ্ট হচ্ছে না তো? এই যুবকরা কষ্ট হচ্ছে? যদি রাসূলুল্লাহর জন্য বলাতে কষ্ট হয়, জানতে হবে আপনারও কোনো জায়গায় ঈমানের দুর্বল হচ্ছে। তাই আপনার উচিত হবে বেশি বেশি করে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদা, যে আল্লাহ বাপ লে লাও, মা লে লাও, স্ত্রী লে লাও, বাচ্চা লে লাও, পরিবার লে লাও, শত শেষ আমার জানটা লাগে এটাও নিয়ে লাও, কিন্তু আমার ঈমানটা যেন না চলে যায়। খোদা, আমি প্যান্ট শার্ট পরেছি, দাঁড়িয়ে দিয়েছি, ভুল করেছি মালিক, কিন্তু আমি তোমার ও তোমার হাবিবের দুশমনের সাথে নেই। আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি। এ যুবক, একটা লোক ৭৭ বছর ধরে ৭০ বছর ধরে আল্লাহকে ডাকে না, আল্লাহর বিরুদ্ধে একটা নকল খোদা তৈরি করেছিল যার নাম সাম ছিল, তার উপাসনা করত। একদিন ভুল করে শুধু বলেছে সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহর নাম একটা সিফাতি নাম, সঙ্গে সঙ্গে আল্লাহ সাড়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ৭০ বছর পর, ৭০ বছর যৌবন টৌবন সব আল্লাহর বিরুদ্ধে কাটিয়েছে। শুনছেন না শোনেন না? আমার আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে, তাকে হেদায়েত করেছে, কিন্তু আমার আল্লাহ বলেছে যে আমার হাবিবের শানে গুস্তাগি করবে তাকে আমি হেদায়েতের আলো দেব না। তার সঙ্গে যারা বন্ধুত্ব করবে তারাও জান্নাত পাবে না। আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, হাবিব এমন একটা লোককে আপনি জান্নাতে দেখতে পাবেন না যারা আপনার দুশমনের সঙ্গে বন্ধুত্ব করেছিল। শুনছেন? আমার কথা ক্লিয়ার? আপনাদের ঈমান বাঁচাবার স্বার্থে বললাম। আসুন একটু সালাম দেব। ইয়া নবী, বাবু সাহেবগুলো কেন দাও? ফুল দেবে। বাপজান আমার কথাতে কেউ কষ্ট পেলেন? কেউ বেজার হলেন? ঠিক দিল থেকে বলছেন তো নাকি? হ্যাঁ, একদম দিল থেকে। আপনাদের এখানে একটা মসজিদ আছে, মসজিদ কার ঘর? ওই মসজিদ কোনটা? এইটা হচ্ছে কার ঘর? জোরে বলেন, কার ঘর? আরো জোরে বলেন। দুটো হাত কে দিয়েছে? জানটা কে দিয়েছে? সেই আল্লাহর ঘরের জন্য 10টা মানুষ আছেন, 5000 করে টাকা দিতে পারবেন? যদি আপনাদের মধ্যে থেকে 10 জন মানুষ হাত তুলে 5000 করে দেবো, আপনার গ্রামের আল্লাহর ঘরে আপনারা নামাজ পড়বেন, আমি নবীর গোলাম আল্লাহর দাস, আমি 10,000 টাকা দেবো। বলুন আপনারা কে কে আছেন? 5-10টা লোক শুধু হাত তুলবো, কে কে দেখি হাত তোলে, তারপরে সালাম দেবো। আপনি দেবেন? মাশাআল্লাহ। কই? মসজিদের সামনে 2টো, 3টে হয়ে গেছে। এটা করে দিই, সালাম পড়াবো। 3টে হয়েছে, 4 নম্বরে কে আছে? আমি মাত্র 10টা লোক ধরি। বসাকে বসা, বসা না, কিচ্ছু হয়নি। খাবে না দাবে না, সব কি বলে ভেজাল খাদ্য খাবে, আর কি হবে? একটু ঘাড়ে পানি দে, একটু ঘাড়ে পানি দে, মুখে পানি দে। একটু একটু ছেলের সব অবস্থা দেখেন। মোবাইল দাও, মোবাইল দাও, ঘাটুকে একটু মোবাইল, ঘাড়ে দাও পানি, আস্তে 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 আস্তে। হ্যাঁ, পায়ের তলাতে একটু পানি দাও, মুখে পানি দাও, হাতে পানি দাও, কিন্তু পানি খাওয়াবে না। শুনছেন ভাই? কই আর কই?
আমি তো মোট চাইলাম 10টা লোক, মাত্র কটা হলো? 3টে। 4 নম্বরে কে আছে 5,000 টাকা মসজিদের জন্য দিতে পারবেন? এত ভিড় করছেন কেন? এ আল্লাহ, মুখে পানি দাও, আস্তে আস্তে মুখে পানি দাও, খাবে না কিন্তু পানি। মুরব্বী আপনার কি হলো? এই যে বাপ, রাগ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, কি হয়েছে? ঠিক আছে, নাতিকে মোবাইল দেবে 2-3টে বেশি করে, শুনছেন আব্বা? একটু মোবাইল বেশি বেশি দেবেন, বড় বড় মোবাইল আমার যেমন রয়েছে এরকম দ্বারা দেবেন। এই দেখেন বাপ, এই যে এরকম দ্বারা বড় মোবাইল দেবেন, তারা আরো তাড়াতাড়ি লাফাবে। খারাপ লাগছে আমার কথা? এই খারাপ লাগছে? রাগে বলছি, এত করে কমটাকে বুঝাচ্ছি যে পরিবর্তন হ, পরিবর্তন হ, পরিবর্তন হ। বাচ্চাদের হাতে ফোন দিসনি, বাচ্চাদের হাতে ফোন দিসনি। কি মারাত্মক মারাত্মক রোগ হচ্ছে, বাচ্চারা অন্ধ হয়ে যাচ্ছে। নামাজের সময় এসে গেছে, সময় নেই, তাড়াতাড়ি বলেন না। 3টে লোক উঠেছে, 4 নম্বরে কে আছে? 5,000 টাকা দেবেন। এখানে নেই এতগুলো মানুষ, তুলুনি এখন, এখানে নেই এতগুলো মানুষের মধ্যে মাত্র 10টা লোক 5,000 করে দেবে। বড় আশা করে বললাম, দেখি হয় কি। আসেন সালামটা পড়লি। হে নবী সালাম, ইয়া হাবিব সালাম। যাও বসো, বসেন সবাই। ওই কচিটাকে আস্তে আস্তে কে আছে নিয়ে ঘরে নিয়ে যাও কোলে। হ্যাঁ আস্তে আস্তে নিয়ে যাও, কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। ও হালকা বাচ্চা ছেলে। আরে সব দুর্বল শরীর তো। ওকে আস্তে আস্তে